শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাম্বল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি সুরবিরুদ্র, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন যাবত তোমাদের সাথে দেখা নেই, কথা হচ্ছে না। এই ফাঁকে আমি তোমাদের কাছকে স্কুল প্রদত্ত ক্লাসটা অনলাইন মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। আমি তোমাদেরকে আজকে তোমাদের নবম দশম শ্রেণীর কবিতা পাঠ করে শোনাচ্ছি। অদ্ভুত জাদুঘরকে দেখো, বিংশ শতাব্দীকে সেই কৌশলে টেনে হিস্ট্রে মধ্যযুগে নিয়ে যায়। দেশ হলাই বাক্সের মতো সহজেই ভাঙ্গে, গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস। মানুষের সাধ্যমতো ঘর ভারী, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুর্জুত হই থেতলে দে। আমি তোমাদেরকে একটা ছোট্ট কবিতা বললাম। এই কবিতার সাথে এমন একটি কবিতা তোমাদের বইয়ের সাথে কথিত রয়েছে, আমি তোমাদেরকে পাঠটি করতে যাচ্ছি। আমার এই কবিতার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমি আবার বলছি, আমার আজকে পাঠে শুনে নাও, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতা পাঠ না করার আগে শামসুর রহমান সম্পর্কে তোমাদেরকে বলতে যাচ্ছি, তাহলে তোমরা মনোযোগ সহকারে আমার এই জিনিসটি দেখে নাও। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। শামসুর রহমান তিনি জন্মগ্রহণ করেছেন 1929 সালের 24শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম। পিতা ও মাতা। পিতার নাম হচ্ছেন মোখলেসুর রহমান চৌধুরী। শামসুর রহমানের মাতার নাম হচ্ছেন আমেনা খাতুন। তার শিক্ষা জীবন। শামসুর রহমান 1945 সালে ঢাকার প্রবোস্ট স্কুল থেকে ম্যাট্রিক, 1947 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শামসুর রহমান। তার পেশা ছিলেন সাংবাদিকতা। সাহিত্যিক পরিচয়। তিনি কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম, আধুনিক কাব্যধারায় বৈশিষ্ট্য সার্থকতা ভাব প্রকাশ পেয়েছে তার কবিতায়। তার রচনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো অনেক রয়েছেন, তোমরা পাঠ্য বই থেকে দেখে নিবে। এবার আসো পুরস্কার ও সম্মাননা। শামসুর রহমান বাংলা একাডেমি পুরস্কার 21শে পদক পান। মৃত্যু 2006 সালে 17 আগস্ট। আমাদের এই প্রিয় লেখক শামসুর রহমান পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ আমার পাঠ্য বিষয়ের শামসুর রহমান লেখক সম্পর্কে জেনে নিয়েছ, তাই না? এবার আমি যাব আমার কবিতা পাঠে। চলো তাহলে বন্ধুরা, সবাই নিশ্চয় বই খুলেছ। আমি আবার বলছি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আসলে স্বাধীনতা শব্দটি শুধুমাত্র নয়, এটি এমন এক শব্দ, অধিকার, অনুভব ও যা মানুষের জন্মগত, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? চলো এবার আমরা কবিতাটি পড়ে নিই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে কাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলেই হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙে ট্রেন এলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবেই বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকলেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলেই ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলেই বিধ্বস্ত পাড়ায় বাস্তু বিটার ভক্তস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটি কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে।
আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে কাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জনতুতুড়ি এক বুড়ো উদাস দাওয়াই বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝিলিক বাতাসে নড়ছে চুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অতটুকু পাঠ করলাম, বাকি পাঠটা অন্য একটা ক্লাসে দেখিয়ে দেব। চলো এবার আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মধ্যে কি বুঝাতে চেয়েছেন। হিন্দু ধর্মের মধ্যে একটা উপগ্রন্থ রয়েছেন, সেটার নাম হচ্ছে মহাভারত। নিশ্চয় তোমরা জানো, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহাভারতের পুরোই কাহিনীটা ছিল দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ। মহারাজ ধৃতরাষ্ট্র ও পাণ্ডু, ওরা ছিলেন দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন 100 ও তার ছিলেন এক কন্যা, এবং পাণ্ডুর ছিল 5 পুত্র, যাদেরকে পঞ্চ পাণ্ডব নামে আখ্যায়িত করেছেন। আর ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বলতেন কৌরব। মূলত তাই মহাভারতের পুরো সংঘর্ষটা ছিল রাজ্য নিয়ে, রাজ্যের অধিকার নিয়ে। ঠিক তেমনি আমাদের মহাভারতের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অধিকার নিয়ে সংঘর্ষ চলছিল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে, মহাভারত এবং এই কবিতার মধ্যে সাদৃশ্য কি, বৈসাদৃশ্য কি? সাদৃশ্যটা দেখো, এই স্বাধীনতা কবিতাটি, স্বাধীনতা শব্দটির অর্থ হচ্ছে কি, এমন একটি শব্দ, তার এমন একটি অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। ঠিক তেমনি মহাভারতীয় তার অধিকার ছিল সিংহাসনে বসার, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত ছিল পাণ্ডুর ছেলেরা। এই কারণে মহাভারতে সংঘর্ষ শুরু হয়েছিল। আজ এই পর্যন্ত রেখেই আমার এই স্বাধীনতা কবিতার মধ্যে এটা প্রকাশ পাচ্ছেন। এই স্বাধীনতা কবিতার মধ্যে এই কবিতায় কবি দেশের স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ কথাটি তুলে ধরেছেন। তোমাকে পাওয়ার জন্য এই কবিতার মধ্যে দেখো এবার, এই কবিতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা দেওয়া হয়েছে। অসহায় নারী সহায় সম্বল সম্ভ্রম হারানো, স্বামী হারা নারী ক্রন্ধন, পিতা মাতা হারা শিশুর করুণ আর্তনাদ ফুটে উঠেছে। এত আত্মত্যাগ, যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে, কবি সেই প্রত্যাশা করেছেন এই কবিতার মধ্যে। এই কবিতাটি আসলে আমরা দেখতে পাইছি শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর মাত্রাবৃত্ত ছন্দের কবিতাটিতে বীররস প্রদান হয়ে উঠেছে। এই কবিতাটা তাহলে আমরা বুঝতে পারছি কি বৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা বাকিটা জেনে নেবে। এবার আসো আমার শব্দার্থের মধ্যে। এখানে আমি কঠিন কঠিন শব্দগুলো তোমাদেরকে বলতে যাচ্ছি, দেখো তাহলে শব্দের অর্থ। রক্ত গঙ্গায় শব্দের অর্থ হচ্ছে ব্যাপক প্রাণহানি, ব্যাপক প্রাণহানি। কাণ্ডব দাহন, ভীষণ অগ্নিকাণ্ড, ভীষণ অগ্নিকাণ্ড। বাস্তুভিটা, ভিটে মাটি, বাস্তুভিটা শব্দের অর্থ হচ্ছে ভিটে মাটি। শব্দার্থগুলো নিশ্চয় জেনে ফেলছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? চলো তাহলে আমি তোমাদেরকে এবার দলীয় কাজ দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে তৈরি থাকো। দলীয় কাজের মধ্যে প্রশ্নটা হলো, স্বাধীনতা অর্জনের জন্য রক্ত গঙ্গায় ভেসেছিল কারা? ব্যাখ্যা করো। যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমাদের খাতা দেখার সুযোগ তো আমার হচ্ছে না, আমি তাহলে তোমাদের উত্তরটিও সুন্দর করে পাঠ করছি, যদি পারো লিখে নাও। স্বাধীনতা অর্জনের জন্য রক্ত গঙ্গায় ভেসেছিল বাংলার মানুষ। পরাধীনতা মানুষের জীবনকে অভিশপ্ত করে তোলে। বাংলার মানুষ পাকিস্তানি শাসকের কাছে পরাধীন ছিল। এই পরাধীনতা শৃঙ্খল বাঁধতে তারা বিদ্রোহ করেছিল। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে মানুষের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল, কিন্তু বাংলার জনগণ স্বাধীনতা অর্জনের সংকল্প থেকে ফেরেনি। তারা বারবার রক্ত গঙ্গায় ভেসেছে, তবু মাথা নত করেনি। তাহলে তোমরা এই প্রশ্ন উত্তর পেয়ে গেছো। প্রশ্নটা আবার বলছি, স্বাধীনতা অর্জনের জন্য রক্ত গঙ্গায় ভেসেছিল কারা? ব্যাখ্যা করো। আমি দ্বিতীয় প্রশ্ন করছি, হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেল কেন? হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে গেল কেন? এর উত্তর হচ্ছে,
মুক্তিযুদ্ধে হরিদাসীর স্বামী নিহত হওয়ায় তার স্মৃতির সিঁদুর মুছে গেল। হিন্দুরা বিবাহের পর তার সিঁদুর পরিয়ে দেয়। এই সিঁদুর তার বিবাহের চিহ্ন, সধবা। আর যখন তার স্বামী মারা যায়, সিঁদুর আর পরে না, তখন হয় বিধবা। বুঝতে পারছো নিশ্চয়ই স্মৃতির সিঁদুরটা কি? হিন্দু রমণীরা বিয়ের পর স্মৃতিতে সিঁদুর পরে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বামীর হাত দিয়ে পরিয়ে দেওয়া এই সিঁদুর স্বামী মারা গেলে মুছে ফেলা হয়। মুক্তিযুদ্ধে হরিদাসের স্বামী শহীদ হন, তাই হরিদাসী স্মৃতির সিঁদুর মুছে ফেলার মূল কারণ আমাদের স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার দুটি প্রশ্ন দলীয় কাজ তোমরা পেয়ে গেলে। এবার আমি এতক্ষণ পর্যন্ত যা পাঠ করলাম, আমার পাঠের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করছি, তার উত্তর আমি বলবো। যেহেতু এটা সরাসরি ক্লাস না, আমাদের অনলাইন মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার সাথে সাথে তোমরা মনে মনে তো বলতে পারো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সংক্ষিপ্ত প্রশ্ন। আমার এতক্ষণ পর্যন্ত পাঠের শিরোনামের মধ্যে আমি যা বর্ণনা করেছি, আমার প্রিয় লেখক শামসুর রহমানের জন্ম কত সালে? নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ 1929 সালের 24শে অক্টোবর। শামসুর রহমানের পিতার নাম কি? শামসুর রহমানের পিতার নাম মোখলেসুর রহমান। শামসুর রহমানের মাতার নাম কি? মাতার নাম আমেনা খাতুন। স্বাধীনতার কার কপাল ভাঙল? সাকিনা বিবি। জেলেপাড়ায় সবচেয়ে সাহসী লোক কে ছিল? কেষ্ট দাস। শহরের কোন রঙের ট্যাঙ্ক এলো? জলপাই রঙের। রিগেলস, রাইফেল, মেশিন গান এগুলো কি ছিল? সমরাস্ত্র। বাস্তবিটা বলতে কি বোঝানো হয়েছে? বাস্তবিটা বলতে ভিজে মাটি বোঝানো হয়েছে। কোন প্রতীকটি এই কবিতায় মহাভারতের? কাণ্ডব দাহন। প্রিয় শিক্ষার্থীরা, মহাভারতে যেমন দিনের পর দিন চলছিল অগ্নিকাণ্ড, ব্যাপক প্রাণহানি, ঠিক তেমনি এই পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের সাথে 7 কোটি মানুষ শহীদ হয়েছিলেন। বুঝতে পারছো তো? এবার চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতা আর কলম নিয়ে তৈরি থাকো। বাড়ির কাজ লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হলো সবাই অধীর প্রতীক্ষা করছে। সবাই অধীর প্রতীক্ষা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হচ্ছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। তোমার জন্যে হে স্বাধীনতা। তোমার জন্যে হে স্বাধীনতা। তোমার জন্যে হে স্বাধীনতা। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হলো সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।